আজ বহুদিন পর লাইভে আবার আসলাম। লাইভে আসবো না বলে একটা চিন্তা করছিলাম, কিন্তু আসলে লাইভে না আসলে লেখাপড়ার প্রতি যে একটা আকর্ষণ সেটা নষ্ট হয়ে যায়। লেখাপড়া সবসময় স্টাডি একটা বিষয়, এবং এই স্টাডিটা এমনভাবে করে রাখতে হবে যাতে লেখাপড়াটা সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, আজকের যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি কীভাবে মনে রাখা যাবে এবং দেওয়ানি কার্যবিধি মনে রাখার কী পদ্ধতি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে ধারা প্রথম মুখস্থ করতে হবে। যদি কোনো পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটায়, এই ঘটনাগুলো আমরা যদি ধারাগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের সহজে আমরা দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি বিষয়গুলো মনে রাখতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে যেমন একটা কোনো দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট, এলে আমাদের সামনে অহরহ হয়। যেমন এটা কত ধারায় আছে, এটা আছে যে 304-এ বি ধারাতে আছে, দণ্ডবিধি 304-এর বি ধারাতে আছে যে অ্যাক্সিডেন্টে কী ধরনের অপরাধ। আবার আমরা দেখি যে ছিনতাই, চাঁদাবাজি যে বিষয়টা করে, তারপরে দেখি আক্রমণ, যে কাউকে কোনো ব্যক্তি কাউকে লাঠি নিয়ে আঘাত করতেছে বা লাঠি নিয়ে আঘাত করার উদ্যত্ত হচ্ছে, এই যে আক্রমণ, এই ধরনের বিষয়গুলো আমরা পারিপার্শ্বিক যে অবস্থা আছে সেই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে এই ধারা মনে রাখতে হবে। তো যাই হোক, দেওয়ানি কার্যবিধি 1908 সালে এটা প্রণয়ন করা হয় এবং 2008 সালের 1 জানুয়ারি থেকে এইটা কার্যক্রম শুরু হয়। তো এখানে দেওয়ানি কার্যবিধি 1 ধারাতে আছে শিরোনাম, 2 এর সংজ্ঞা, 3 আছে ক্লাসিফিকেশন, আর 6 নম্বর আছে আর্থিক ইখতিয়ার, এবং 9 ধারা আছে সাধারণ ইখতিয়ার, 10 ধারা আছে রেস সাবডিভিশ, 11তে আছে রেস জুডিকাটা, 12তে আছে অতিরিক্ত মোকদ্দমা বা টু ফাদার সুট, 15তে আছে ইখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালত, 16তে আছে বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে, 17তে আছে বিষয়বস্তু 2খানে মামলা হবে যে কোনো একখানে, 18তে আছে বিষয়বস্তু যদি না থাকে কোনোখানে মামলা হবে যে কোনো একখানে, আর 19 হচ্ছে ক্ষতিপূরণ, আর 20 হচ্ছে অন্যান্য মোকদ্দমা, 21 হচ্ছে ইখতিয়ারের আপত্তি, 22 হচ্ছে স্থানান্তর, আর 23 হচ্ছে স্থানান্তরের আবেদন, আর 24 হচ্ছে স্থানান্তরের ক্ষমতা। একটা সূত্র আছে বা জোর সংখ্যা একটা আছে, আর্জি আবিষ্কারের দণ্ড। তাহলে 26-এ আবিষ্কার, 26-এ আর্জি, 30-এ আবিষ্কার, 32-এ দণ্ড। এটা হচ্ছে একটা জোর সংখ্যা, অর্থাৎ আর্জি আবিষ্কারের দণ্ড। যেমন আমরা যে ছোটবেলায় যে জোর বেজোর সংখ্যা করতাম, সেই রকম একটা বিষয় যে আর্জি আবিষ্কারের দণ্ড। 26-এ আর্জি, 30-এ আবিষ্কার, 32-এ দণ্ড। আর বিজোড় সংখ্যা যেরকম 1, 3 এগুলো বিজোড় সংখ্যা, ঠিক সেই রকম এই বিজোড় সংখ্যা আছে 27-এ বিবাদী, 29-এ বিদেশি এবং 31-এ সাক্ষী, 31-এ রায় ও ডিগ্রি, 34-এ সুদ, 35-এ খরচ, 35-এ ক্ষতিপূরণ, 37-এ ডিগ্রি দান, 38-এ ডিগ্রি জারি, আর 39-এ ডিগ্রি স্থানান্তর, 48-এ সময়সীমা, 50-এ প্রতিনিধি, 51-তে ক্ষমতা, 56-তে বাড়াবাড়া, 55-তে আটক ও গ্রেপ্তার, 56-তে মহিলা, 57-তে খরগোশ, 58-তে মুক্তি, 59-এ অসুস্থ, 60-এ বিক্রয়, 61-তে কৃষিজাত, 62-তে বাসস্থানের সম্পত্তি, 63 প্রকৃত সম্পত্তি, 64 সরকারি হস্তান্তর বাতিল, 75 কমিশন, 79 সরকারের বিরুদ্ধে মোকদ্দমা, 80-তে নোটিশ, 86-তে প্রতীকের বিরুদ্ধে মোকদ্দমা, 88-তে ইন্টারপ্রেটার, 89 আছে এডিআর, আর 91 উৎপাদ, 92-তে আত্মজ্ঞ, 95 অপর্যাপ্ত, 96-তে আপিল, 104-এ আদেশ, 107-এ ক্ষমতা, 113-তে রেফারেন্স, 114-তে রিভিউ, 115-তে রিভিশন, 182 আছে বিধি, 132-এ মহিলা, 133-এ ভিআইপি, 135-এর এমপি, 139-এ হলফনামা, 148-এ উদ্ধার, 144-এ উদ্ধার মানে ইনস্টিটিউশন যেটাকে বলা হয়, 148-এর সময়, 151-তে সহজাত, 152-তে সংশোধন। তারপর এখানে আদেশ আছে 11টা, এখানে কয়েকটা আদেশ বলা আছে, সেখানে আছে 1 আদেশের পক্ষ, 2 আদেশে আর্জি,
একাদশে পক্ষ, 4 আদেশে আর্জি, 5 আদেশে সমন, 6 আদেশে ক্রেডিট, 7 আদেশে আর্জি, 8 আদেশে জবাব, 9 আদেশে হাজিরা, 10 আদেশে পক্ষদের পরীক্ষা করা, 11তে আবিষ্কার, 12তে স্বীকৃতি, 13তে হচ্ছে দলিল দাখিল, আটক ও ফেরত, 14 আছে বিচারিত বিষয়, 15তে আছে প্রথম শুনানিতে মামলা নিষ্পত্তি, 17তে মুলতবি, 18 সাক্ষী, 19 হলফনামা, 20 রায়, 21 ডিগ্রি, 22 প্রতিনিধি, 23 আছে মোকদ্দমা প্রত্যাহার মীমাংসা, 32 নেক্সট ফ্রেন্ড, 33 নিঃস্ব, 35 ইন্টারপ্রেটার, 38 রায় পূর্ব গ্রেপ্তার উপর, 39 অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা, 40 রিসিভার, 41 মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল, 42 আপিল ডিগ্রির বিরুদ্ধে আপিল, 43 আদেশাবলীতে আপিল, 44 নিঃস্ব ব্যক্তির আপিল, 45 আপিল বিভাগে আপিল, 46 রেফারেন্স, 47 রিভিউ এবং 48 আছে 47 রিভিউ আছে, রিভিউ পর্যন্ত। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে যে যদি আমরা ধারাগুলোর একটা প্রাথমিক ধারণা আমাদের মধ্যে থাকে, যেমন বলি যে 1 শিরোনাম 2 সংজ্ঞা, 3 ক্লাসিফিকেশন, 6 আর্থিক ইখতিয়ার মানে জুডিকশন, 9 সাধারণ ইখতিয়ার, 11 রেস সাবজুডিস, 10 রেস সাবজুডিস, 11 রেস জুডিকাটা, 12তে অতিরিক্ত মোকদ্দমা, 15তে ইখতিয়ার সম্পর্ক সর্বনিম্ন আদালত, 16 বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে, 17তে বিষয়বস্তু 2খানা মামলা হবে যে কোনো একখানে, 18তে বিষয়বস্তু যদি না থাকে কোনোখানা মামলা হবে যে কোনো একখানে, 19 ক্ষতিপূরণ, 20 অন্যান্য মোকদ্দমা, 21 ইখতিয়ারের আপত্তি, 22 স্থানান্তর, 23 স্থানান্তরের আবেদন, 24 স্থানান্তরের ক্ষমতা। তাহলে স্থানান্তরের আবেদন, স্থানান্তরের ক্ষমতা, যেহেতু এটি একটা আইন, তাহলে আইনে স্থানান্তরের বিষয়গুলো হচ্ছে টোটালি একটা মামলা বিষয়। এই মামলাগুলো কোথায় স্থানান্তর হবে, কোথায় স্থানান্তর হবে না, এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। যেমন 1 পক্ষ 4 আর্জি, 5 সমন, 6 ক্রেডিট, 7 আর্জি, 8 জবাব, 9 হাজিরা, 10 পক্ষদের পরীক্ষা, 11তে আবিষ্কার, 12তে স্বীকৃতি, 14 বিচারিত বিষয়, 17 মূল 18 সাক্ষী, 20 রায় ও ডিগ্রি, 20 রায়, 21 রায় ও ডিগ্রি, 22 প্রতিনিধি, 32 এক্সপ্রেস, 33 নিঃস্ব, 35 ইন্টারপ্রেটার, 38 রায় পূর্বে গ্রেপ্তার উপর, 39 অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা, 40 রিসিভার, 41 মুলতবি, 43 আপিল। মানে এইরকম যদি আমরা মনে রাখি তাহলে আমরা ইজিলি ধারা সম্পর্কে প্রাথমিক একটা বিষয় থাকে আমাদের, তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে আসলে এটা কোন ধারায় কী হবে। ঠিক এমনিভাবে দণ্ডবিধিটা আছে, এরকম দণ্ডবিধি হচ্ছে 1860 সালের একটা আইন। এখানে 1 থেকে 511 ধারা আছে। এখানে মনে রাখার সহজ একটা পদ্ধতি হচ্ছে যে 1 ধারায় শিরোনাম 2 এর ভেতরে, 3 এ বাইরে, 4 এর সম্প্রসারণ, 5 এর প্রাধান্য, 17 সরকার, 18 শূন্যতা, 19 জজ, 20 আদালত, 19 দলিল, 34 সাধারণ, 35 জ্ঞান যদি হয় ভিন্ন ভিন্ন, শাস্তি হবে ভিন্ন ভিন্ন, জ্ঞান যদি হয় 1, শাস্তি হবে 1, 37 শাস্তির সমতা, 39 অপরাধ, 41 বিশেষ আইন, 42 স্থানীয় আইন, 53তে দণ্ড, 16তে মৃত্যুদণ্ড, 55তে যাবজ্জীবন, 55 রাষ্ট্রপতি, 57তে মেয়াদ, 63তে পরিমাণ, 64তে অতিরিক্ত, 65তে উভয়দণ্ড, 66তে বর্ণনা, 67তে অর্থদণ্ড, 68তে সমাপ্ত, 70 6 বছর, 73 নির্জন, 74 নির্জন কারাবাসের সীমা, 50 টাকায় 2 মাস, 100 টাকায় 4 মাস, সর্বোচ্চ 6 মাস, বেশি হলে 6 মাস, 77 বিচারক, 82তে নাবালক, 83তে পোল্ট্রি, 84তে পাগল, 85তে মাতাল, 87তে সম্মতি, 88তে মঙ্গলার্থে, 89 অভিভাবক, 98 পাগল, 99 সীমা, 100তে দেহ, 103 সম্পত্তি, 106 নিরপরাধ, 107 দুষ্কর্ম, 108 সহতা, 109 দুষ্কর্মের শাস্তি, 120 গ্রহণ করা, 120 অপরাধমূলক ষড়যন্ত্র, 120 বি রাষ্ট্রদ্রোহী, 141 বেআইনি সমাবেশ, 142 বেআইনি সমাবেশের সদস্য, 143 6 মাস, 140 মারাত্মক অস্ত্র, 145 শাস্তি 2 বছর, 146 দাঙ্গা, 147 দাঙ্গার শাস্তি 2 বছর, 148 মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা শাস্তি 3 বছর, 149 সাধারণ উদ্দেশ্য, 159 মারামারি, 160 মারামারির শাস্তি, 161 সরকারি কর্মচারী, 191 মিথ্যা সাক্ষী, 193 শাস্তি 7 বছর, 194 মৃত্যুদণ্ড,
মিথ্যা সাক্ষী যে মৃত্যুদণ্ড দেওয়া সেটা 211 মিথ্যা অভিযোগ শাস্তি 7 বছর, 230 মুদ্রা, 231 মুদ্রা জালকরণ, 232 বাংলাদেশি মুদ্রা জালকরণ, 293 অশ্লীল বস্তু, 294 অশ্লীল সঙ্গীত প্রদর্শন করা, 299 অপরাধজনক হত্যা, 300 খুন, 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন ব্যক্তি কর্তৃক খুন, 301 অভিষ্ট ব্যক্তি, 304 অপরাধজনক হত্যা শাস্তি যাবজ্জীবন, 304 এ অবহেলা মানে ডাক্তারদের অবহেলা, 304 বি ব্যাপকভাবে গাড়ি চালানো বা ড্রাইভার যে অ্যাক্সিডেন্ট করে সেটা, 305 নাবালকের আত্মহত্যার সহায়তা করা, 306 আত্মহত্যার সহায়তা শাস্তি 10 বছর, 307 খুনের উদ্যোগ, 308 অপরাধজনক হত্যা শাস্তি 7 বছর, 309 আত্মহত্যার উদ্যোগ, 310 ঠক বা ঠক শাস্তি যাবজ্জীবন, 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃতভাবে আঘাত, 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, 323 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি 1 বছর, 325 স্বেচ্ছাকৃতভাবে আঘাত শাস্তি 7 বছর, 326 মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত শাস্তি যাবজ্জীবন অথবা 10 বছর, 324 মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত দানের শাস্তি 3 বছর, 326 এ 200 উপরে ফেলা বা অ্যাসিড নিক্ষেপ করা শাস্তি মৃত্যুদণ্ড, 339 অবৈধ বাধা, 340 অবৈধ অবরোধ, 341 অবৈধ বাধার শাস্তি, 342 অবৈধ অবরোধের শাস্তি 1 বছর বা 1,000 টাকা জরিমানা, 349 বল প্রয়োগ, 350 অপরাধজনক বল প্রয়োগ, 351 আক্রমণ, 352 আক্রমণের শাস্তি হবে 3 মাস বা 500 টাকা জরিমানা, 353 সরকারি কর্মচারীকে বাধা শাস্তি 3 বছর, 359 দুঃস্বর্ণ অপহরণ, 360 বাংলাদেশ ধরন, 361 অভিভাবক ধরন, 362 অপহরণ, 363 মনুষ্যহানির শাস্তি 7 বছর, 364 খুন করিবার উদ্দেশ্যে অপহরণ, 364 এ 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ শাস্তি মৃত্যুদণ্ড, 375 ধর্ষণ, 376 ধর্ষণের শাস্তি যাবজ্জীবন, 377 অপ্রাকৃতিক কামলালসা, 378 চুরি, 379 চুরির শাস্তি 3 বছর, 380 বাস দিয়ে চুরি শাস্তি 7 বছর, 381 প্রাণী কর্তৃক চুরি শাস্তি 7 বছর, 382 চুরির উদ্দেশ্যে মৃত্যু শাস্তি 10 বছর, 383 ছিনতাই বা চাঁদাবাজি, 384 ছিনতাইয়ের শাস্তি 3 বছর, 385 চাঁদাবাজি শাস্তি 5 বছর বিনাশ্রম, 390 দস্যুতা, 391 ডাকাতি, 392 দস্যুতার শাস্তি 10 বছর, 393 দস্যুতার সংগঠন শাস্তি 7 বছর, 394 দস্যুতার সংগঠনকালে ইচ্ছাকৃতভাবে আঘাত দান শাস্তি 7 বছর, 396 খুন সহকারে ডাকাতি শাস্তি মৃত্যুদণ্ড, 399 ডাকাতির প্রস্তুতি শাস্তি 10 বছর, 403 অস্বাধীনভাবে সম্পত্তি আত্মসাৎকরণ শাস্তি 2 বছর, 405 অপরাধমূলক বিষয় ভঙ্গ, 406 অপরাধমূলক বিষয় ভঙ্গ শাস্তি 3 বছর, 407 হল ডাকাত দল মুক্ত হইবার শাস্তি, 401 চোরদের দল মুক্ত হইবার শাস্তি 3 বছর, চুরি চোরাইমাল ছিনতাই শাস্তি 3 বছর, তারপর 407 বাহক কর্তৃক অপরাধমূলক বিষয় ভঙ্গ, 408 কেরানি কর্তৃক অপরাধমূলক বিষয় ভঙ্গ, 409 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিষয় ভঙ্গ, 415 প্রতারণা, 416 অপরূপ ধারণপূর্বক প্রতারণা, 417 প্রতারণার শাস্তি 1 বছর, 419 অপরূপ ধারণপূর্বক প্রতারণা শাস্তি 3 বছর, 420 প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ শাস্তি 7 বছর, 425 অনিষ্ট বা ক্ষতি, 426 শাস্তি 3 মাস, 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ, 442 অনধিকার গৃহ প্রবেশ, 443 সম্পূর্ণ অনধিকার গৃহ প্রবেশ, 444 রাত্রিবেলায় অনধিকার গৃহ প্রবেশ, 445 অপদে গৃহ প্রবেশ, 6 প্রকার, 446 শিক্ষাটে গৃহ প্রবেশ, 447 অনধিকার প্রবেশের শাস্তি 3 মাস বা 5 টাকা জরিমানা, 448 অনধিকার গৃহ প্রবেশ শাস্তি 1 বছর বা 1,000 টাকা জরিমানা, 453 অপদে গৃহ প্রবেশ শাস্তি 2 বছর, 456 রাত্রিবেলায় গৃহ প্রবেশ শাস্তি 3 বছর, 463 জালিয়াতি, 465 জালিয়াতির শাস্তি 2 বছর, 495 গোপন করা শাস্তি 10 বছর, 497 বেবিচার, 499 মানহানি, 500 মানহানি শাস্তি 3 বছর, 503
অপরাধমূলক বিধি প্রদর্শন 506, অপরাধমূলক বিধি প্রদর্শনের শাস্তি 1 বছর। 509 ইফটিজিং, শাস্তি হলো 1 বছর। 510 মাতাল। আর 510 যদি কোনো অপরাধ সংগঠনে উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে যদি এইভাবে দণ্ডবিধি 501 থেকে 511 ধারা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, যেমন এইভাবে যদি আমরা একটা মানে ওয়ার্ড নিই, একটা ধারা, যেমন 463-তে জালিয়াতি, তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন। যেমন 378 চুরি, তারপর 377 ধর্ষণ, 509 ইফটিজিং, 497 মানহানি, মানে বেবিচার যেটাকে বলে, অ্যাডাল্টারি। তাহলে এইরকম যদি ধারাগুলোর প্রথম একটা ওয়ার্ড আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার ধারাগুলো সহজে মনে থাকবে। আমাদের 1908, আমাদের 1908-এর 1 ধারায় শিরোনাম, 2-এর সংজ্ঞা, 3-এ খারিজ, 4-এ বন্ধের দিন খোলার দিন, 5-এ বিলম্ব মকুব, 6-এ বৈধ অপরাগতা, 7-এ বৈধ অপরাগতার প্রতিনিধি, 8-এ বিশেষ ব্যতিক্রম, 9-এ সময়ের অবিরাম চলন, 23 হচ্ছে অবিরাম চুক্তি ভঙ্গ, 12-তে বাদ যাবে 4টি ক্ষেত্রে, 14-তে ইখতিয়ারহীন আদালতের মামলা, 17-তে মৃত্যু প্রতারণার স্বীকৃতি সুদ, 17-এ মৃত্যু ফলাফল, 18-তে প্রতারণা ফলাফল, 19-এ স্বীকৃতি ফলাফল, 20-এ হলো সুদের ফলাফল, 22-এ স্থলাভিষিক্ত, 25-এ সময়ের গণনা, 26-এ সুখ অধিকার, 28-এ বিলুপ্ত, 29-এ ব্যতিক্রম। সুনিষ্ঠ অধিকারের একটা শর্ত, এখানে 1 থেকে 57 ধারা আছে। 1 ধারায় সংক্ষিপ্ত শিরোনাম, 3-এ ব্যাখ্যা, অধিকার, কর্তব্য এবং বাধ্যবাধকতা। 5 ধারা যেভাবে সুনিষ্ঠ অধিকার প্রদান করা হয় 5 ভাবে: দখল, গ্রহণ, অর্পণ, আদেশ, নিষেধ, ঘোষণা, রিসিভার। আর নিষেধাজ্ঞাত্মক অধিকার হচ্ছে 1টি। 6 ধারা হচ্ছে নিরোধক অধিকার, 7 ধারা দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনিষ্ঠ আইন প্রদান করা হয় না। 8 ধারা নালিশ কর্তৃক স্থাপন সম্পত্তি দখল পুনরুদ্ধার। 9 ধারায় বেআইনিভাবে দখলকৃত ব্যক্তির দখল পুনরুদ্ধার। 10 ধারায় অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 11 ধারায় অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার 5টি। 12 ধারায় সুনিষ্ঠ অধিকার মঞ্জুরির ক্ষেত্র 4টি। 21 ধারায় সুনিষ্ঠ অধিকার নামঞ্জুরির ক্ষেত্র সহ 8টি। 13 ধারায় চুক্তির আংশিক কার্য সম্পাদন। 14 ধারায় চুক্তির আংশিক কার্য চুক্তি অংশবিশেষ সুনিষ্ঠভাবে কার্য সম্পাদন, যেখানে অসাংবিধানিক অংশ হতেছে ছোট। 15 ধারায় চুক্তির অসাংবিধানিক অংশ হচ্ছে বড়। 16 ধারায় চুক্তির অংশবিশেষ স্বতন্ত্র হলে। 17 ধারায় 14, 15, 16 ব্যতীত চুক্তি সম্পাদন সম্ভব নয়। 18 ধারায় স্টেবল। 19 ধারায় আছে ক্ষতিপূরণের আদেশ দেওয়ার ক্ষমতা। 22 ধারায় আছে সুনিষ্ঠ প্রতিকার আইনে যেসব প্রতিকার প্রদান করা যায়। তারপরে 23 ধারায় যে সকল ব্যক্তি সুনিষ্ঠ প্রতিকার পাইতে পারে 8টি 8 ধারার ব্যক্তি। 24 ধারায় চুক্তি সুনিষ্ঠ কাজের সম্পাদন 4 জন ব্যক্তি করা যায় না। 25 ধারা বিক্রয় ব্যয় দ্বারা প্রদান। 28 ধারা যে সকল ব্যক্তি সুনিষ্ঠ প্রতিকার পেতে পারে না 3টি প্রতিদান, অপর্যাপ্ত, প্রতারণা, অভ্যন্তত্ব। 29 ধারা সুনিষ্ঠ কাজের সম্পাদন বন্ধন করে মোকদ্দমা করা যায় না। 31 ধারা দলিল সংশোধন, 3টি ক্ষেত্রে দলিল সংশোধন করা যায়। 35 ধারা চুক্তি বাতিল, 3টি ক্ষেত্রে চুক্তি বাতিল করা যায়, সেটা 25 ধারায়। 39 ধারা দলিল বাতিল, 3টি ক্ষেত্রে। 40 ধারা আংশিক দলিল বাতিল। 41 ধারা দলিল নাকচের জন্য ক্ষতিপূরণের আবেদন করা যেতে পারে। 42 ধারা ঘোষণামূলক প্রতিকার। 43 ধারা ঘোষণামূলক প্রতিকারের ফলাফল। 40 ধারা রিসিভার নিয়োগ। 52 ধারা নিরোধক প্রতিকার। 53 ধারা স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা। 16 ধারা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। 55 ধারা আদেশমূলক বা বাধ্যতামূলক নিয়ে বাধ্যবাধকতা। 56 ধারা আদালত আদেশ দিতে অস্বীকৃতি জানাতে পারে। আর 57 ধারা নীতিগত চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এটা হচ্ছে সুনিষ্ঠ প্রতিকারের। আর বার কাউন্সিল হচ্ছে 1 ধারায় মানে 1 অনুচ্ছেদের শিরোনাম, 2-এর সংজ্ঞা, 3-এ অধিকার, 4-এর মেয়াদ, 5-এর গঠন, 6-এর সভাপতি, 6-এর সেক্রেটারি, 8-এর নির্বাচন, 10-এর কার্যক্রম, 11-এর কমিটি, 12-এর শূন্যতা, 13-এর তহবিল, 19-এর জজকোর্ট, 21-এর হাইকোর্ট, 22-এর চাঁদা, 23-এর জ্যেষ্ঠতা, 25-এর হাইকোর্ট, 26-এর শুনানি, 27-এর যোগ্যতা, 28-এর মহিলা, 30-এর স্থগিত, 32-এর শাস্তি, 33-এর ট্রাইব্যুনাল, 34-এর অভিযোগ, 36-এ আপিল, 39-এ বার অ্যাসোসিয়েশন, 40-এ বিধি, 41-এ টাউ। তারপর হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন হচ্ছে 1 থেকে 167 ধারা আছে। সাক্ষ্য আইন 1972 সালের আইন। 1 ধারায় শিরোনাম, 3-এর সংজ্ঞা, 4-এ অনুমান করতে পারে, 5-এর বিচার্য বিষয়, 17-এর স্বীকৃতির সংজ্ঞা,
তারপরে 24-এ প্রলোভন বা ভীতি প্রদর্শন, 25-এ পুলিশ অফিসার, 26-এ আসামি হেফাজতে, তার 27-এ প্রাপ্ত তথ্য, 28 ধারা অপসারণ, 29 ধারা গোপনীয়তার অজুহাত, 32 ধারা বিধবা নিখোঁজ, 33 ধারা সত্যতা, 40 ধারায় দ্বিতীয় মামলা, 41-এ প্রবট, 45-এ বিশেষজ্ঞ, 46-এ বিশেষজ্ঞ অভিমত, 47-এ হস্তান্তর, 52-তে দেওয়ানি মামলা, 53-তে ফৌজদারি মামলা, 54-তে চরিত্র, 56-তে ক্ষতিপূরণ, 55-তে ক্ষতিপূরণ, 56, 57-তে জুডিশিয়াল নোটিশ, 58-তে স্বীকৃতির বিষয়, 59-এ ঘটনার প্রমাণ, 60-টি প্রত্যক্ষ, 61টি দলিল, 62-তে প্রাথমিক সাক্ষ্য, 63 মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য, 64-তে দলিল প্রমাণ, 65-তে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, 74-এ সরকারি দলিল, 75-এ বেসরকারি দলিল, 76-এ প্রত্যায়িত লিপি, 77-এ প্রত্যায়িত লিপি উপস্থাপন, 85 ধারায় আমোক্তনামা, 90-তে 30 বছর, 99-তে আত্মবোধক, 99 দলিলের শর্তাবলী, 100-তে সংরক্ষণ, 101-এ প্রমাণের দায়, 102-এ নির্দিষ্ট ঘটনা, 103-এ নির্দিষ্ট ঘটনা প্রমাণ করতে হবে, 105-এ ব্যতিক্রম মানে অর্থাৎ দণ্ডের যে ব্যতিক্রম সেটা 105 ধারায়, 106 কারো যদি অবগতি থাকে তাহলে সেটা তাকে প্রমাণ করতে হবে, 107 30 বছর, 108 7 বছর, 110 মালিকানা, 111 লেনদেন, 112 বিবাহ চূড়ান্ত প্রমাণ, 114 আদালত, 115 স্টেপল, 116 স্থাবর সম্পত্তি ও ভাড়াটিয়া, 118 সাক্ষ্য দিতে পারে, 119 বোবা বা বধির সাক্ষ্য, 120 স্বামী স্ত্রী, 121 জজ বা ম্যাজিস্ট্রেট, 122 বাতরা, 126 পেশা সম্পর্কিত বাতরা, 127 দোভাষী, 132 অভিযুক্ত, 133 দুষ্কর্মের সহযোগী, 134 সাক্ষীর যোগ্যতা, 137 জবানবন্দি জেরা ও পূর্ণ জবানবন্দি, 141 ইঙ্গিতবাহী প্রশ্ন, 142 ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, 143 যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, 145 জেরা করা যাবে, 149 যুক্তিসঙ্গত, 150 কারণ বিদিত, 151 অশ্লীল, 152 অপমান, 154 বৈধ সাক্ষ্য, 155 হরণ, 157 বিশ্বাসযোগ্যতা হরণ, 159 পুনর্জীবিত মানে স্মৃতি পুনর্জীবিত। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে আসলে যদি ধারাগুলো যদি প্রাথমিকটা ওয়ার্ড আপনার মনে থাকে, প্রাথমিকটা ওয়ার্ড, তাহলে আপনি ধারাগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ একটা তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, সবাইকে ভালো থাকবেন এবং আগামীতে যারা সুন্দর সুন্দর বিষয় নিয়ে আসতে হবে সেই বিষয়ে যেন সবাই দোয়া করবেন। গুড নাইট সবাইকে।